নবীর চারজন বাঁধি, তার মধ্যে একজনের নাম হলো মারিয়া কিপ্তিয়া। তার পেটে থেকে একটা বেটা, একটা হলো নাতি, অল্প বয়স তাদের। আমার দুজাহানের বাদশাহ রহমত আলীল আলমিন বলেছেন, ছোটদেরকে স্নেহ করো, বড়দের সম্মান করো। ছোটদের ভালোবাসার কথা নবী বলেছেন, ভালোবেসে দেখিয়ে দিয়েছেন। নবী যখন চলতেন, ছোট্ট ছোট ছেলেরাকে দেখলেও নবী আগাম সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবীকে সালাম দেওয়া থেকে পিছনে ফেলতে পারেনি। তো আমার দয়ার নবী, মায়ার নবী একবার ডানে চুমা দেয়, একবার বামে চুমা দেয়, একবার বেটাকে চুমা খায়, একবার নাতিকে চুমা খায়। মাশাআল্লাহ, এইভাবে চলছে। হঠাৎ করে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। 7 তাবাকা আসমানের উপরে যার বাড়ি, শানশান আওয়াজে আমার নবীর দরবারে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার দুজাহানের বাদশা রহমতুল আলামিন চোখ তুলে তাকালে, ভাইকে তুমি? বলে, আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল বলে, আমি হলাম হামেলে কোরআন, আর আপনি হলেন সাহেবে কোরআন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার ডান করে একটা, বাম করে একটা, একবার এটাকে চুমা দেন, একবার ওটাকে চুমা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা বলে পাঠিয়েছে, জিবরাইল যাও আর আমার হাবিবকে বলো, এত মহব্বত আমার আচার প্রাণে সহে না। যাও হাবিবকে বলো, ওই দুটার ভিতরে যেন একটা আল্লাহর হাতে জমা দেয়। এই দুটার মধ্যে একটা যেন আল্লাহকে জমা দেয়। জমা দেওয়ার মানে তার বোঝাইতে আপনাদের হবে না, আমার মায়েরা বোনেরা বোঝাতে হবে না। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে, এখনে মহব্বতে চুমা দিচ্ছিলাম, আদর করছিলাম, আর এই ছেলেকে মওতের মুখে ঠেলে দিতে হবে, ইসরাইলের হাতে সবে দিতে হবে। কিন্তু আল্লাহ যেহে যাতে রাজি, আমরাও তাতে রাজি। কি বলেন? আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। এবার চিন্তা করো বাবা, জিবরাইল সাল্লামকে বলে, জিবরাইল, আমি যতই মহব্বত করি না কেন, আল্লাহ যেহেতু বলেছেন আমাকে মানতেই হবে, আল্লাহর অর্ডারকে আমাকে প্রাধান্য দিতেই হবে। আচ্ছা ভাই জিবরাইল বলো, আল্লাহ ডান দিকটা নেবেন না বাম দিকটা নেবে? আমারটাকে নেবেন না আবার বিটির বেটাটাকে নেবে? কোনটাকে আল্লাহ চায়? একবার তুমি আল্লাহরে জিজ্ঞাসা করে আসো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে, আল্লাহ গো, আপনার হাবিব তো রাজি হয়ে গেছে, আপনার হাবিব তো খুশি হয়ে গেছে। আল্লাহ একবার করে নামকরণ করে বলে দেয়, ডান দিকটা নেবেন না বাম দিকটা নেবেন? হোসাইনকে নেবেন না ইব্রাহিমকে নেবেন? আল্লাহর নবী আমাকে বলে পাঠিয়েছে, আমার আল্লাহ তারা বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে এই ব্যাপারে মুক্তার বানাইয়া দিলাম, আমার নবীকে ইখতিয়ার দিলাম, ক্ষমতা দিলাম। আমার নবী যেটা দেবে আমি আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেব। বাবারা, মা বোনেরা, তারা দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় তারা হাবিবকে রাজি করতে। খোদা की राजा चाहता है तो आलम, और खुदा चाहता है रिजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সারা জগতের মানুষেরা আল্লাহকে রাজি করতে চায়, আর আমার আল্লাহ বলছে আমার হাবিবকে আমি রাজি করতে চাই। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব যাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। বেরাদারান ইসলাম, সামনে কেরাম, আমার মায়েরা গো, এই সিদ্ধান্ত যেমন হয়ে গেল, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত জিবরাইল বলেন, নবী গো, এবার আপনার ব্যাপার কোনটা দেবে? আল্লাহ আপনার উপরে সেটাকে অর্পণ করে দিয়েছে, আপনার উপরে দায়িত্ব দিয়েছে নবী গো, আপনি কোনটা দেবেন সেটা আপনার ব্যাপার। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী এক মিনিটও লাগলো না, চূড়ান্ত সিদ্ধান্তই চলে আসলো। আমার নবী ভালো করে জানেন, আমার নবী ভালো করে জানেন, আমি যদি আমার বেটা ইব্রাহিমকে দিয়ে দে, আমার বাঁধি মারিয়া কিবতিয়া কাঁদবে, আর হোসাইনকে যদি দিয়ে দে, আমার পিয়ারি বেটি ফাতেমা, ইতিম বেটি ফাতেমা কাঁদবে। 7 বছরে মাকে হারিয়ে দিয়ে আমার বেটি ফাতেমা মাহারা ইতিম হয়ে গেছে। কথা গো, আমি সব
সহিতে পারে, আমি এতিমের চোখের পানি সহিতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সব সইতে পারি খোদা, আরে মা হারা ছেলে মেয়েদের চোখের পানি আমি সইতে পারি না। এই জন্য আমিও তো ছোটকালে মাকে হারিয়েছে, মায়ের পেটে থেকে বাবাকে হারিয়েছে। মা হারা কত ব্যথা, বাবা হারা কত ব্যথা, ওটা আমাকে বুঝাতে হইবে না। কাজী আমার নবী দেখলেন আমার ফাতেমাকে যদি হোসাইনকে দিই তাহলে আমার ফাতেমা কাঁদবে। শুধু ফাতেমাই কাঁদবে না গো খোদা, ফাতেমা যদি কাঁদে এই জমিনে জান্নাতের হুরিরা কাঁদবে খোদার জান্নাতে। অতএব আমি হুরিদের কাঁদাতে চাই না, আমার ফাতেমাকে দুঃখ দিতে চাই না, ফাতেমাকে কাঁদাতে চাই না। আমি আমার নিজের বেটাকে দিতে পারে, আমার হোসাইনকে দেব না। বাবারা, আমার মা বোনেরা, কথা শেষ হয়ে গেল। ও ভাই জিবরাইল, যাও যাও আমার আল্লাহ তাআলাকে বলো আমি আমার নিজের বেটাকে দিতে রাজি, আমার নাতি হোসাইনকে দেব না। আরে কোন হোসাইন নামাজ পড়তে পড়াই অবস্থায় যে নাতি পিঠের উপরে চড়ে গেলে আমার নবী সেজদাকে লম্বা করে দেয় রে বাবা। কেন বলুন তো? আল্লাহু আকবার বলে যদি আমি সেজদা থেকে উঠে যাই আমার নাতি ধাপ করে পড়ে যাবে, আমার নাতি কাঁদবে মসজিদে আর তার মা কাঁদবে বাসাতে। এই সে হুসাইন, আমি আমার নাতিকে দিতে পারবো না। সিদ্ধান্ত হয়ে গেল, ফায়সালা হয়ে গেল। এই কথা বলার মাত্র 3 দিন পরে রে বাবা, 3 দিন পরে নবীর বেটা হযরত ইব্রাহিমের যেন ইন্তেকাল হয়ে গেল। জরনায় জ্বালানা ইসরাইলের শালা প্রাণ পাখি বাবা হরণ করে নিল, পার করে নিল। উনি বাবা ইন্তেকাল হয়ে গেল। ও বাবারা মায়েরা, ইব্রাহিম যখন ইন্তেকাল হয়ে গেল, বাবারা যতই যা বলি না কেন, বেটা মারা গেলে একটু ব্যথা হবে রে বাবা, বেটা মারা গেলে একটু দুঃখ হবে, বেটি মারা গেলে একটু মনে কষ্ট হবে, বিবি মারা গেলে একটু কষ্ট হবে, দাদা দাদি মারা গেলে কষ্ট হবে, তাতে যে যাই বলুক না কেন। সুবহানাল্লাহ, আপনারা যেন হবেন না বেজার। আচ্ছা বাবা, কালেকশনের এটা জালসা, কি বলেন? তো 1000 টাকা কামরুজ্জামান, উনি জামানার চাঁদ, 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন মনস্কামনা পূর্ণ করে। আর হেমাজুদ্দিন সাহেব উনিও 500 টাকা না চাইতে দিয়েছে। আর বেরাম একজন আর 500 টাকা দিয়েছে। আর সাজ্জাদ আলী কালুখালী 500 টাকা। আচ্ছা, 7টা কসিমুদ্দিনের জন্য দোয়া চেয়েছে 2000 টাকা। বাস এতটুকু হয়ে আর বেরামিতে একজন 700 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। মুজামের লাইন পড়ার 500 কিছু দান করবেন। বেটা বাবা মারা গেলে দুঃখ একটু হবে, একটু মনে কষ্ট বাবা হবে। যতই যা বলি না কেন, আমার নবীর মনে কষ্টের উপরে কষ্ট। এই কাফেরেরা, ওই বাবারা, ওই বেদিনেরা, ওই মদিনার কাফেরেরা বলছে নবীর বেটা মারা গেছে, তার মানে নবীর বংশে ভিটাতে বাকি যারা বানার কেউ থাকলো না। নবী হলো না শালচ্যুত হয়ে গেল, বংশচ্যুত হয়ে গেল, নবীর লেজ কাটা হয়ে গেল। এই কথা নবীকে কাফেরেরা বলা কথা করছে। আড়বাড়ি থেকে 4000 টাকা দিয়ে যেত। কাহার পাড়ায় জালসা করলাম মনে হয় 20 তারিখ মহাজার সবাই। তো যাই হোক, আশেক সে আড়বাড়ি থেকে 4000 টাকার দাতা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ আশিসে জিন্দাবাদ। আড়বাড়ি বাড়ি আল্লাহ তাআলা দান কবুল করো খুব তাড়াতাড়ি। আর সামায়ন প্রধান 5 বস্তা সিমেন্ট দিল। সামায়ন প্রধান, হ্যাঁ, আচ্ছা 5 বস্তা। রানিং প্রধান, সামায়ন প্রধান, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে প্রাক্তন প্রধান, ঠিক আছে। রানিং হলে তো চাপাচাপি করতাম। সামার প্রধান সাহেব বেচারা আল্লাহর ঘরে জন্য 5 ব্যাগ সিমেন্ট দান করেছে। আলহামদুলিল্লাহ। আর বেরামি তার একজন 500 টাকা দিয়েছে। তাহলে 5 বস্তা, আগে একটা দিয়েছে 4 বস্তা।
4 বস্তা 9 বস্তা হল আর 11 বস্তা আমার গাউস পাকের ওয়াসিলা একটু দিয়ে দাও তো বাবা। এই 20 বস্তা সিমেন্ট হবে, একটা দোয়া করে দিই। আর বেচারা আড়িবাড়ি থেকে এসে 4000 টাকা দিয়েছে। এই এলাকার কোন একটা খোদার বান্দা মধ্য মুজাহিদ নাই যে হেলাল রে আড়িবাড়ি থেকে 4000 টাকা দিতে পারলে আমার দেশে মসজিদ আমি কেন পারবো না? আমি 5000 নাল কাহকে ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরে জিন্দেগি बना लेंगे हम, जिंदगी बना लेंगे कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। करबला के धरते पार, करबला के धरते पार ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे कहा गया रसूल अल्लाह। সুবহানাল্লাহ। নাই বাবা 19 বস্তা হয়ে গেছে, আর একটা বস্তা কেউ দিলে তো 20 হয়ে যাবে ভাই। মা বোনেরা আপনাদের মধ্যে থেকে কেউ যদি 1 বস্তা পারে ভাগ করে দিয়ে দেন তো 1 বস্তা, চাইছি 5 বস্তা দিয়েছেন 10 বস্তা, ফিরোজের মধ্যে একটা পেলে তো বাবা 30 বস্তাই হয়ে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের মধ্যে কোনো ভাই নেই 5টা বস্তা সিমেন্ট দেবেন, 5 করে 10, 2টা বস্তা দেখি। 2জন ভাই তো হাত তোলে তো লম্বা করে, আমি দোয়া করবো হেলাল রে আজকে মহফিলে যত লোক আছে আল্লাহ গো আমি তাদের সামনে সাক্ষ্য দেবো কাল হাসরের দিন এই হাত লম্বা করেছে, আর যার হাত হবে লম্বা সেই তো যাবে জান্নাতে। ডাক বলে আরশেদ সিং 2 বস্তা, হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। গোটা মির্গি মাদ্রাসার কালেকশন করে বেচারা সুবহানাল্লাহ। উনি 2 বস্তা দিয়ে দিয়েছে, 21 বস্তা হয়ে গেছে বাবা, 21 বস্তা হয়েছে। রাজু নামে 3 বস্তা সিমেন্ট। রাজু কোথায় বাড়ি? এই যে রাজু বলছে ছিলেন, রাজু নামে 3 বস্তা এখানে বাড়ি। রাজু রাজু রাজু। আচ্ছা ঠিক আছে বসেন। এই কোন রাজু? এই তোর হে রাজু তোর হে। আচ্ছা ঠিক আছে রাজু শেখ মারহাবা। উনি বলছেন আবার 3 বস্তা থাকলো, 21 সাথে 24 বস্তা হলো। আসেন। আচ্ছা এনামুল সাহেব 1000 টাকা দিয়েছেন, নারে তাকবীর নারে রিসালাত। এনামুল হক সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কায়ুম শেখ আব্দুল কাইয়ুম উনি বলছেন আবার 2 বস্তা থাকলো, তাহলে 24 বললাম না, 24 দিয়ে 26, একজন আর 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন সুম্মা আমিন। 26 বস্তা হয়েছে বাবু, আর 4টা বস্তা হলে কোরআন 30 পারা ইনশাআল্লাহ 30 বস্তাই হয়ে যাবে। দেখেন সুবহানাল্লাহ। 4টা বস্তা একটু মেহেরবানি করে আপনারা 2 করে হাত তোলেন। এক জোড়াতেই 4 বস্তা পারবেন, কিন্তু যদি কষ্ট হয় 2টা করে। আর কত বলতে বাবু? আচ্ছা ওই গতবার যে আমার মা বোনদের কাছ থেকে কালেকশন করে করে দিয়েছিল হাজির সাহেবটাকে দেখছি না এবার। আর আপনাদের কেউ যদি থাকে তো যার মা বোনের 1 বস্তা দিলে এখানে নিয়ে এসে নামটা বলে তাহলে তো হবে। মায়েরা তার এখানে উঠে আসতে পারবে না। মন কারো নগর জব হাম সে, মন কারো নগর জব হাম সে সওয়াল पूछेंगे फौरन जवाब दे देंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे। कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। সুবহানাল্লাহ। আচ্ছা রেকাউল হাটওয়ার 5 বস্তা শিবিরে দাদা, নারে তাকবীর নারে রিসালাত। রেকাউল হাটওয়ার 5 বস্তা শিবির, তাহলে রাত তো কয় বস্তা বলে 26 আর 5 কত হলো? এই 940, 26 আর 5 31। হ্যাঁ 26 আর 5 হলো 31, ফের তো গন্ডগোল। সুবহানাল্লাহ। দোয়াটা যে করবো তো কোনো লাইন পাওয়া যায় না।
হ্যাঁ 30 হচ্ছে তো 1 বস্তা বাড়ি হয়েছে, 20 হয়েছে, দেখো 1 বস্তা কমে গেছে, এই হয়েছে হাল। তাহলে কত হলো? 26 আর 5 হলো 31 বস্তা হয়েছে। আর 9 বস্তা দিয়ে আল্লাহর রহমতে, এই যুবকেরা, এই বাবু এসে দেখতে হবে 2 বস্তা 1 বস্তা করে 4টে বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, তাহলে 35 বস্তা কমসে কম হবে। কারণ আমার নবীর বয়স যখন 35 বছর, ওই সময় একটা মারাত্মক ঘটনা মক্কা শরীফে ঘটেছিল। কি ঘটেছিল জানেন? আপনারা মসজিদের উন্নতি করবে জালসা, আর এই কাবা শরীফ, যে কাবা শরীফ এবার কম বেশি 25-30 লাখ হাজি গিয়েছিল ওই কাবা শরীফ তওয়াফ করতে। তো এই কাবা শরীফ 10 বার নির্মাণ করা হয়েছে। তো একবার নির্মাণ করার সময় কাবা শরীফের গায়ে একটা পাথর লাগা আছে, জান্নাতের পাথর, এটার নাম হলো হাজরে আসওয়াদ। এই আসওয়াদ পাথরে হাজিরা চুমা দেয়। বেরাদার, এই পাথরটা খুলে রেখে কাজটা মসজিদের কমপ্লিট করার পরে সুবহানাল্লাহ, আচ্ছা সুমি বিবি, সুবহানাল্লাহ, 4 বস্তা শুনে নারে থাকবে, নারে রিসালাত, সুমি বিবি জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মেয়েদের বেলা জোরে বলবেন, মুন্না খুশি হবে। 4 দিয়েছে, এবার 8 দিয়ে দিবে। সুমি বিবি 4 বস্তা, তাহলে কত হলো? আগে কত বস্তা? 35 বস্তা হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে 35 হেসামউদ্দিন, সুবহানাল্লাহ, হেসামউদ্দিন বাইলাপাড়া, হেসামউদ্দিন বাইলাপাড়া, উনি বলছেন আমি 10 বস্তা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, হেসামউদ্দিন সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা। কত হলো তাহলে? অনেক গুণান্বিত করেছি। আচ্ছা, টুনু ঠিকাদার দোয়া চেয়েছে, নগদ 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, টুনু ঠিকাদার সাহেব জোরে বলে জিন্দাবাদ। নগদ 3000 টাকা দাতা, উনি নগদ দোয়াও চেয়েছে। বাবা উনার ওসিলায় সবার জন্য দোয়া করে দেবো, এই কথাটা বলে নি। আর এদিকে 13 বস্তা বাকি আছে, একদিন আর 200 টাকা দিয়েছে। মির্গির গিয়া সাজি সাহেব, উনিও 500 টাকা দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গিয়া সাজি দান আল্লাহ তুমি কবুল করো। আমি এই বাবু রে, আর 13টা বস্তা লেগে হবে কেউ বাবা একটু তালবা আছে। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। কুরবানি করলেন তো করেননি? কুরবানি করেছেন কিন্তু বাবার কবরটা জিয়ারত করেছেন তা করেননি। একবারে নামাজ পড়ায় সেবার নামার এলে টুপি মাথায়, খাসি লিয়ার জন্য মোড়লের লাছে বাবার কবরখানা জিয়ারত করে না। আচ্ছা সেদিন না হয় পারলেন, তারপরে দিন গোশত খাইয়া করলেন না। ভাই মনে করছে বাবা রে ঈদ বকরা ঈদ হবে না কেন? বাবা তাকিয়ে থাকে বাবা কবরের দোয়া বাবার জন্য, ছেলেদের মুখখানে দেখার জন্য, কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, বাপের কবরে গিয়ে দাঁড়াবার টাইম হয় না। বাবারা, আমার মা বোনেরা, তাই আল্লাহ পাক বললো হাবিব গো, ওরা কি বলছে দেখে লাভ নাই, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। ইন্না শানিয়াকা আর যারা বলেছে লেজকাটা আসলে তারাই হলো লেজকাটা, তারাই হলো আমার নিকটে দম্বরিদা। আল্লাহ কাফেরদের জবাব দিয়ে দিয়েছে বাবা। আল্লাহ বলে হাবিব আমার 1,24,000 পয়গাম্বার, আমি কাউকে হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমি হলাম হাউজে কাউসারের খালিক, আর নবী গো আপনাকে বানিয়ে দিলাম আমি মালিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাগির ঠিকাদার সাহেব উনি বলছেন আমার 2000 টাকা থাকলো। নারে তাকবীর, নারে রিসালাত, সাগির ঠিকাদার সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ রাব্বুল আলামিন তার রেখো না গোদাগর নেকির খাতা আর ফাঁকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা সব যখন পেরেছেন বাবা, আর 9টা বস্তা সিমেন্টের জন্য কাঞ্জুসি করিয়েন না বাবা। এই জন্য আল্লাহ নবী বলে যার সাক্ষী ও কারিবুল্লাহ বাইদু মিনান না, যারা দানকারী, যারা সাক্ষী বান্দা আল্লাহর নিকট তারা হবে জান্নাতের কাছাকাছি হবে, জাহান্নাম তাদের থেকে অনেক দূরে হবে। তাই বাবা আল্লাহকে রাজি করতে বেটা আমার নবীও দিয়েছে, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পরে একটা পরীক্ষা করেছে, আর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছে, পাস করে গেছে। বেরাদারান ইসলাম সবাইনে কেনা আমার ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা 2 মিনিটের বলে দিই বাবা। সিমেন্ট লাগবে আর 9 বস্তা। আচ্ছা 3 বস্তা লাগে, মারহাবা। জিন্নাত 3 বস্তা, তাহলে 6 বস্তা লাগবে না? আর 6 বস্তা বাস 100 বস্তা হয়ে যাবে বাবা। আল্লাহ আল্লাহ,
জহরুল জহরুল সে তো দুইটা জহরুল না একটাই জহরুল 2 বস্তা আলহামদুলিল্লাহ জহরুল 2 বস্তা 3 বস্তা সুবহানাল্লাহ মারহাবা বারে তাকবীর আল্লাহু আকবার জহরুল ইসলাম সাহেব জিন্দাবাদ উনি বলে আমার 3 বস্তা কুচগড়িয়া থেকে বেনামিতে একজনের 500 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন তার দান তুমি কবুল করো আল্লাহ আমিন সুম্মা আমিন হয়ে গেল রে বাবা আর 3টা বস্তা লাগবে আর 3টা বস্তা হলে পূর্ণ 100 বস্তা হয়ে যাবে আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাবা সব বাবা বকরি চড়াচ্ছে এদিকে দেখেন বকরি চড়াচ্ছে বাবা আবার জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ গো এই যে আপনার ইব্রাহিম নবী ইনাকে একটু পরীক্ষা করা যাক আপনাকে কত ভালোবাসে আপনার নামকে কত ভালোবাসে এনামুল মিস্ত্রি বাপমার নামে 4 বস্তা সিমেন্ট দেবে বাবা ও কথা দয়াময় দয়া করিয়া এনামুলে দানলেন কবল করিয়া 4 বস্তা উনি দান করেছে বাবা আগে 1000 টাকা দিয়ে গেছে নগদ টাকা দিয়ে গেছে আবার বাপ্পার জন্য 4 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে বাড়লো না কমলো অবস্থা বাড়লো 1 বস্তা বাড়লো ঠিক আছে 1 বস্তা বাড়ে গেল বেরাদার ইসলাম সবে রেখেরাম এই বাবা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে নজরুল ইসলাম সাহেব তিনি 500 টাকা দান করেছে বাবা আল্লাহকে নজরুলের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন আমিন আল্লাহ তো আল্লাহ গো আপনার ইব্রাহিমকে পরীক্ষা করা লাগবে বলে করো জমশেদ 2 ব্যাগ ফারহান 4 ব্যাগ তাহলে 4 দিয়ে 6 এর আগে 107 বস্তা হলো দোয়াটা করো 2 মিনিটের কথাটা বলে দি আবার আল্লাহ বলে পারবি না এই ফেরেশতা আমার জিবরাইল আমার নবীকে পরীক্ষায় ফেল করাতে পারবি না কিভাবে পরীক্ষা করবে আল্লাহ দেখে নাও কিভাবে পরীক্ষা করা ইব্রাহিম আলাইহিস সালাম সব বাবা বকরি ভেড়ি ছাগল চড়াচ্ছে ফকিরের বেশে হাজির হলো তিনি হলো আল্লাহর নূরের ফেরেশতা এসে বললো আল্লাহর জিকির শুরু করেছে এসে আল্লাহর জিকির শুরু করেছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল বকরি চড়া বাদ দিয়া আল্লাহর জিকির শুনতে আরম্ভ করেছে আল্লাহর নামে ধ্বনি তার বুকে জানে হারা দিয়েছে আল্লাহর নামের জিকির শুনছে বাবা শুনতে শুনতে হঠাৎ করে যারা ফেরেশতা জিকির বন্ধ করে দিয়েছে জিকির করা বন্ধ করে দিয়েছে বাবা ইব্রাহিম নবী তাকিয়ে বলে কি ব্যাপার ভাই ফকির সাহেব বন্ধ করে দিলে কেন আল্লাহর নামের জিকির শুনতে আমি ভালোবাসি আল্লাহর নামের জিকির চালু করো আলহামদুলিল্লাহ নাজুল শেখ উনি বলছেন আবারও 3টা বস্তা থাকলো পাশে মসজিদ বাবা আল্লাহ আল্লাহ 110 বস্তা হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন সকলে তার আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও ফকির সাহেব বলল ওগো ইব্রাহিম আবার সময় বন্ধের কাছ থেকে 1380 টাকা আগে এসেছিল 5000 কয় টাকা এবার আবার 1300 টাকা মায়েরা পাঠিয়েছে খোদা দয়া ভাই দয়া করিয়া মা বোনদের দান লেন কবুল করিয়া আর দোয়া করে খোদা মা বোনদের করে সঙ্গী করে দিও মা ফাতেমার সাথে আরে তাকবীর ইনশাআল্লাহ 1000 টাকা মাজলুর শেখ বাবা আরে বাবা এত নেকা ছিল 1000 টাকার কথা নগদ দান দিল আমার মাজলুর শেখ 1000 টাকা নগদ ওসামা 3 বস্তা সিমেন্ট দান আল্লাহর হুকুমে করছি বাবার এটা মুখে না বলে মাথার ইশারা করে বুঝিয়ে দিলে আল্লাহর হুকুমে করছি তখন মা হাজেরা চুপ করে গেল চুপ করে গেছে বাবা আচ্ছা সুবহানাল্লাহ একজন 100 টাকা দান করেছে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন সুম্মা আমিন বাবা এই মুসলমানের আমার আম্মা জানেরা এই বাচ্চাকে নিয়ে বসে আল্লাহর পরীক্ষা দেখেন যেমন বিবি তেমনি স্বামী আলহামদুলিল্লাহ এই দান গালা না বললেও তো বাবা থাকা যায় না চাঁদু বিবি ওই আগে 5 বস্তা দিয়েছিল আবার নগদ 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ চাঁদু বিবি 5 বস্তা সিমেন্ট এবং 500 টাকার দাতা মারহাবা আবার একটা দোয়া রাখবো ইনশাআল্লাহ শুনুন বাবা চলে গেছেন তিনি ওই বাচ্চা করে করে আল্লাহর উপর ভরসা করে তো বাবা কেউ নাই আল্লাহর উপর ভরসা করে বসে আছে আর আল্লাহর উপর যার ভরসা আছে তার ক্ষতি কেউ করতে পারবে না
অল্প পানি দিয়েছে, অল্প খাবার দিয়েছে, খাবার ফুরিয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে। মা বেটার চান্দা মুখখানার দিকে তাকিয়ে তাকিয়ে বাবা কাঁদে, আল্লাহ তুমি ছাড়া আমার এখানে কেউ নাই গো মাওলা। মোবাইল ছিল না, ফোন করে বলবো যে পানি দিয়ে যাও, খাবার দিয়ে যাও। বসে আছে বাবা, বাচ্চা আর ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাম। মায়ের দিকে তাকাতে জিহ্বা করে বল, মা গো একটু পানি দাও, আলাদা করি। মায়ের কাছে পানি মাংছে বাবা। মা বলে, বেটা তোমার আব্বা যে পানি দিয়ে গেছিল সে পানি ফুরিয়ে গেছে, আর পানি নয়, আর কোনো খাবার নাই, এখানে দোকান নাই, এক বোতল পানি কিনে আনবো, তার কোনো উপায় নাই। বাবারা যখন ছেলে ছটফট করতে লেগেছে বাবা, কারবালার প্রান্তরে আলী আসগার যাবর পানির জন্য ছটফট করছিল, তখন তো ফোরাত নদী বোঝে পানি ছিল, ইজিদেরা বন্ধ করে রেখেছিল বাবা। মসজিদ নামে 500 টাকা দান দিয়েছে আল্লাহ, আর আব্দুল সোহান 100 টাকা দান করেছিল, আল্লাহ কবুল করুন। বৌমা দিলে দরবারই মারা গেছে, শ্বশুরের নামে বৌমা 500 টাকা দান করেছে, আল্লাহ বহুর দ্বারা তার শ্বশুরকে পার করে দিও, আমিন আমিন। মারহাবা। রফিকুল নামে উনিও বলছে আমিও 500 টাকা দান করলাম, আমার রফিকুলের দান আল্লাহ। আর বাড়ি রমনা থেকে আপনার বেনামিতে 500 টাকা আরো দান করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বেনামি হলো, আল্লাহ তুমি হলো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি তো নাম জানো, আল্লাহ নামে নামে কবুল করে নি, আমি সময়। আর মহসিন, হ্যাঁ 200 টাকা দিয়েছে মহসিন সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ তাআলা কবুল করো। আচ্ছা তো বাবা সব বাড়ি গেলেন না, খেতে গেলেন না, বুঝতে পারছি। আইনাল সাহেব উনিও 500 টাকা দান করেছে, আল্লাহ আইনাল সাহেবের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই বাবারা যারা মেলাখানে ঘুরে ফেরা করছো বাবা, আর যারা খাওয়া পিয়া করছো করো, বাকি লোকজন এখানে এসে বসো। আচ্ছা চারা বাগান থেকে দিয়েছে বাবা 400, সুবহানাল্লাহ, চারা বাগান থেকে একজন 400 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আর জয়দুল নামে একজন তার 150 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ জয়দুলের নামে তার আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার ইসা প্রধান বক্তা চলে আসবে অল্প টাইমের মধ্যে, একটু ধৈর্য ধরে আপনারা বসেন। আর আমি যেটা বলছিলাম, এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আরে মা সইতে পারে না ছেলের দুঃখ, ছেলের ব্যথা বুঝতে বাবা সইতে পারে না, ছেলের জন্য পানি আনবে কোথা থেকে? আহা, 1000 টাকা। আচ্ছা মিনারুল নামে 500 টাকা দান করেছে আল্লাহ, ওই মিনারুলের দানটা আল্লাহ তাআলা তুমি কবুল করো, সুবহানাল্লাহ। এইবারে বাবা কি বাচ্চাকে শুইয়ে দিয়েছে, আমরা নিজের চোখে দেখে আসলাম বাবা, এখন তো মার্বেল করে দেওয়া হয়েছে রে বাবা, এমন চকচকে মারবে, একটু যদি পাশ স্লিপ করে যায় মুশকিল আছে বাবা। ওইখান করে বাবা ওই বাচ্চাকে বাবা শুইয়ে দিয়েছে, তখন মার্বেল ছিল উঁচু নিচু জায়গা, উঁচু নিচু জায়গাতে ওই পর্বতে শোয়া মা যাচ্ছে পানির সন্ধানে, পানির সন্ধানে চলে যায় বাবারে সাফা আর মারওয়া। সাফা থেকে শুরু করেছে মারওয়া পর্যন্ত বাবা যাচ্ছে, তবে কোন জায়গায় নিচু কোন জায়গায় উঁচু, একবার করে বেটার দিকে তাকায় আর একবার করে বাবা রাস্তার দিকে তাকায়। এবার নিচু জায়গাতে যখন পড়ে যায় তখন আর বেটাকে দেখা যায় না, তখন একটু মায়ের মন আর মানে না, তখন একটু জোরে জোরে মা দৌড়াতে আরম্ভ করে দেয় বেটার মহব্বতে বাবা, দৌড়ে দৌড়ে যায়। আবার যখন উঁচাতে উঠে তখন বেটা দেখতে পাই, আবার যখন নিচুতে নেমে যায় বেটা দেখতে পাওয়া যায় না। সার কথা এমনি করে বাবা 7 দফা দৌড়াদৌড়ি করেছে। আমার আল্লাহ তারা বলছে তাই এর হাজি তো হজকে যদি কবুল করাইতে হয়, আমার হাজেরা যেমন করে দৌড়েছে, কখনো দৌড়েছে কখনো হেঁটেছে, আমাকে বড় আনন্দ লেগেছে, পছন্দ হয়েছে। হাজেরা দৌড়াটা আমাকে ভালো লেগেছে, তাই তোরা হাজেরার মতন করে যদি হজ কবুল করাতে হয়, আমার হাজেরার মতো করে তোরা দৌড়া। তাই হাজি সাহেবেরা অমনি করে বাবা দৌড়াই। এবার বাবা পারেন নাগার পাওয়া গেল না, 7 দফা বুঝে
আহা সুবহানাল্লাহ। সাগীর ঠিকাদার, সাগীর ঠিকাদার সাহেব না বললে লয়। সাগীর ঠিকাদার আগে 2000 টাকা, সাগীর ঠিকাদার সাহেব আগে 2000 টাকা দিয়েছিল, মুন্ডা ভরল না যে না সাধারণ মানুষ মেয়ে মানুষের 2000 টাকা দিয়েছে। তবে সাগীর ঠিকাদার সাহেব জ্ঞানী ব্যক্তি বাবা 2000 টাকা দিয়েছে আগে, আবার বলছে আবার 10 বস্তা সিমেন্ট লাগলো। নারে তাকবীর, নারে রিসালাত, সাগীর ঠিকাদার সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাম। আচ্ছা, চারা বাগান থেকে মহিল ঠিকাদার,